ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাশ করা হয়েছে। এছাড়া ৩টি বিল আলোচনার জন্য রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো একে একে কণ্ঠভোটে দিলে পাশ হয়। এদিকে আইনমন্ত্রী মোট 10টি বিল সংসদে উত্থাপন করেন। এর মধ্যে 7টি বিল পাশ হলেও বাকি 3টি বিল নিয়ে আপত্তি থাকায় সেগুলো অধিকতর আলোচনার জন্য রাখা হয়েছে। এছাড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল উত্থাপন করলে সেটি যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। বিলগুলো হলো ভোটার তালিকা আইন 2026, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 2026, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2026, নির্বাচন কমিশন কর্মচারী সংশোধন আইন 2026, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2026, জাতীয় সংসদ সচিবালয়ের রহিতকরণ আইন 2026 এবং বাংলাদেশ ল অ্যাফেয়ার্স অ্যাক্ট 2026। চিফ হুইপ নুরুল ইসলাম জানান, ১৩৩টি অধ্যাদেশ আগামী ৯ এপ্রিলের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা রয়েছে। তাই সময় বাঁচাতে মঙ্গলবার থেকে দিনে দুবেলা অধিবেশন চলবে এবং প্রয়োজনে শুক্রবারও সংসদ বসবে। অন্তর্বর্তী সরকারের মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় আজ 10টি বিল সংসদে তোলা হয়। বাকি ৮৮টি বিল পর্যায়ক্রমে বিল আকারে সংসদে উত্থাপন করার কথা রয়েছে। যেহেতু তিনি উপস্থিত নেই, অন্য কেউ ওনার পক্ষে উত্থাপিত করতে পারেন না বিধি অনুসারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।